এসে গেছি বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমি বলতে এসেছি সো কল ইউটিউবার যারা ওই ফুড ব্লগার। এখন আমার উচ্চারণ, যেহেতু আমার স্ট্রোক হয়েছে, উচ্চারণটা অনেক খারাপ হয়েছে, কেউ ধরবেন না। উচ্চারণ করতে অসুবিধা হয়, চোখে দেখতে আমার ভিশনটাও চলে গেছে, বলে রাখছি। হ্যাঁ, সেজন্য ভালো করে দেখতেও পারি না। হ্যাঁ, তাই কেউ কিছু মনে করবেন না। উচ্চারণ খারাপ হলে বা স্পেলিং মিস্টেক হলে, অটো কারেক্ট হতে গেলে অনেক সময় দেখতে পারি না ঠিকঠাক আছে কিনা। তা আজকে ফুড ব্লগারদের নিয়ে এসেছি, যে তারা বলে খাবারের দোকানে প্রচার করছে, খুব ভালো করছে, তাদের ইসেও হচ্ছে, উন্নতিও হচ্ছে, তাদের অনেক কাস্টমার আসছে, কিন্তু গিয়ে যে বলে ফুড কালার ইউজ করেন কেন, ফুড কালার ইউজ করেন কেন। FASSI অনুযায়ী যে ফুড কালারগুলো আছে সেগুলো ইউজ করা যায়, সেগুলো ফুড কালার, বিভিন্ন কেকে যে কালার ইউজ হয় সেগুলোও তাই হয়। তো তখন তো তাদের গিয়ে ধরেন না। কিচ্ছু জানে না, বেশিরভাগ ফুড ব্লগার কিচ্ছু জানে না খাবারের সম্পর্কে। গিয়ে বলবে কত প্লেট বিক্রি হয়েছে, কত চাল নিচ্ছেন, আগে কত নিচ্ছে। আর তোদের বলবে কেন? কত দেখতেই তো পাচ্ছে লোকে। ব্যবসার কথা কেউ কাউকে বলে? আমার যদি 1 কেজি চাল বিক্রি হয়, আমি বলবো 10 কেজি চাল বিক্রি হয়েছে। তারপরে ফুড কালার কেন ইউজ করা হয়? আরে লঙ্কার গুঁড়ো তো ফুড কালার মেশানো হয়। লঙ্কার যে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সেখানেও ফুড কালার দেওয়া হয়। আর তোমার FSSI অনুযায়ী যে ফুড কালারগুলো আছে সেগুলো অথেন্টিক, মানে সেগুলো ভালো, মানে সেগুলো ইউজ করা যায়। বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে গিয়ে তো বলতে পারবে না যে কেন ফুড কালার ইউজ করা হয়। ঠিকই বলেছে, ঢুকতে দেবে না। ওই যে কি ফোনপে কাকা একদম দেবে বার করে, ওর কিচেনে ঢুকতে দেবে না। আর যত ফুটপাতের ফুটপাতের দেখেই তো আমরা যাই। আমার তো ফুটপাতের খাবার খুব ভালো লাগে। আমি জানি নোংরা, ওখানে পেঁয়াজ দেয়, ডাল দেয়, সুন্দর সুন্দর বাটিতে দেয়, বাটি নোংরা আমি জানি, তবু আমার খেতে ভালো লাগে ওই খাবার। আর ওদের পেছনে গিয়ে বলবে কেন হলো, কি হলো, এটো বাসন মাজতে। আর আমরা তো জানি ওটা হাইজেনিক না, ওই খেয়েই অনেক লোকে বড় হয়েছে, তাদের কিছু হয় না। আর ফুড কালার, বিভিন্ন কেকের শপে যে ফুড কালার যে করা হচ্ছে, কেক, তারপরে বিভিন্ন মিষ্টি টিষ্টি, এগুলো সব ফুড কালার। ফুড কালার দিয়েছেন কেন আপনারা? ফুড কালার দিয়েছেন কেন? মানে খাবারের সম্পর্কে কোনো আইডিয়া নেই। মানে একজন বলল ফুড কালার দিয়েছেন কেন, 10 জন গিয়ে ওখানে হাজির হলো, কেন ফুড কালার দিয়েছেন, কেন এটা দিয়েছেন। ওনারা আপনাদের দেখিয়ে দেখিয়ে রেসিপি রান্না করবে। বাড়ির থেকে যে রান্না হয় ক্লাউড কিচেন, তারপরে রেস্টুরেন্টে, সেগুলো আপনাদের দেখিয়ে দেখিয়ে লোকে রান্না করে ইয়ে করবে। আমি নিন্দা করছি না, একটু রিসার্চ করে তারপরে ফুড ব্লগিংগুলো করবেন। একজন গেল, 1000 জন গিয়ে হাজির হলো।